মেজর ডালিম সাহেব লাইভে এসেছেন। উনি আমাদের ইতিহাস নিয়ে যেই নলেজ ছিল, আমাদের যে স্টাডি ছিল, আমরা যেভাবে জেনেছি, পড়েছি, শুনেছি, হি হ্যাজ চেঞ্জ দ্য হিস্ট্রি। উনি আমাদের ইতিহাসের জানা নলেজকে চেঞ্জ করে দিয়েছেন। আমরা নতুন করে ইতিহাস জানতে পারছি। তবে তার সব কথাই যে সত্য আমি তা বলবো না, আবার সব কথাই যে মিথ্যা তাও আমি বলতে পারবো না। কথা আমাকে আসতে না, জয় বলেন কথা আমার ঠিক আছে কিনা। এটা আমি কোনো বিষয়কে এক্স্যাক্টলি মেনশন করতে চাই না, তবে এতটুকু বলতে চাই, গাদ্দারি করলে গাদ্দারি বেশি দিন গোপন থাকে না যুবক ভাইরা। যারা দেশ নিয়ে খেলেছে, দেশের জাতির বিশ্বাস নিয়ে খেলেছে, স্পষ্ট ভাষায় বলতে চাই, গততেও তাদের পতন ঘটেছে। আগামীতে যারা স্বৈরাচারী করবে, দেশ নিয়ে দুর্নীতি করবে, জাতির সঙ্গে বেঈমানি করবে, তাদের পতন আল্লাহ নিজেই নিশ্চিত করে দেবে। দিনাজপুরের ভাইরা আমার, গাদ্দারি কইরেন না। বেঈমানি করলে আপনি সাময়িক জিতে যাবেন, বাট মনে রাখবেন উপরে একজন আছেন, উনি সব দেখে। কে ईमानदार और के बेईमान, ये सिर्फ वक्त का मामला है मेरे दोस्त। वक्त जब बदल जाता है, इंसान भी बदलता है, हिस्ट्री भी बदलता है। ঠিক কি না বলেন? সময়ের ব্যাপার। বাটপারি করবেন আজকে, মনে হবে জিতে গেলাম, কয়েক কোটি মেরে দিলাম, দেশের সম্পদ লুট করে ফেললাম। বার সাইদি সাহেব স্পষ্ট ভাষায় বলেছিলেন, যারা আজকে আলেমদেরকে ধরে ধরে জেলখানায় দিচ্ছ, যারা জালেমদের মতো আচরণ করছো, স্বৈরাচারী করছো, সময় আসবে এমন ইন্দুরের গর্ত বানাবার জন্য তোমরা। উনি আর একটা কথা বলতেন, যেটা আমার মেজর ডালিমের কথার থেকে খুব ভালো লেগেছে। মেজর ডালিম বলেছে যে, দেখেন আমি তাকে আমার আইডল হিসেবে কনসিডার করছি না, এখানে বিভিন্ন দলের লোক আছেন, উইথ ডিউ রেসপেক্ট বলছি। উনি একটা কথা বলেছেন, মারাত্মক কথা, যে আমরা আইন অন্য কারোর থেকে শিখবো কেন, আমাদের তো আইন নিব আমরা আল কোরআন থেকে। আচ্ছা, আপনি যাকে পছন্দ করেন করেন না, দ্যাটস ডাজন্ট ম্যাটার, দ্যাটস ডাজন্ট ম্যাটার, বাট কোরআনের রাজ যে কায়েম হবে এই দেশে, এটা আমরা সবাই চাই কি চাই না? আমরা স্পষ্ট ভাষায় এক কথায় বলতে চাই, মেজর ডালিমকে আমরা পরিপূর্ণ অবিশ্বাস করি না, আবার পরিপূর্ণ বিশ্বাস করি না। তবে একটা কথা, যারা গাদ্দারি করে পালিয়ে গেছেন, এখান থেকে আগামীতে তাদেরকে শিক্ষা নিতে হবে, যারা আগামীতে এই দেশের ক্ষমতার চেয়ারে বসবে। যদি আপনি ক্ষমতার চেয়ারে বসে আগের ইতিহাসকে ভুলে যান, আপনাকেও আমরা মামুর বাড়ি দিল্লি ভাবতে বাধ্য করবো যুবক ভাইরা আমার। আগামীতে কোনো কথা আমরা চাই না, কোনো বাড়তি কথার কোনো প্রয়োজন নাই। আগামীর দেশ হবে ইসলামের বাংলাদেশ। দিনাজপুরের ভাইরা আমার, আল্লাহ আমাদের সবাইকে ইসলামের বাংলাদেশ গঠন করার তৌফিক দান করুন। আমিন। আর একটা বিষয় আপনারা খেয়াল করেছেন কিনা আমি জানি না, 5 আগস্টের পরে কিন্তু অনেক বিষয় আমরা নতুন নতুন করে ভিন্ন ভিন্নভাবে জানছি। সব বিষয়, যেমন আপনি খেয়াল করেন, আমাদের 3 আগস্ট বা 4 আগস্ট হয়তো মুরব্বীরাও জানেন, মায়েরাও জানেন, যুবকরাও জানেন, আমাদের ঢাকায় একটা মেট্রো রেল আছে। নাম শুনছেন? আরে ভাই কথা কর, নাম শুনছেন না? আপনারা দেখেছেন মনে হয়, যেখানে একটা সংঘর্ষের কারণে আগুন লেগে গেছিল। তো আমাদের যিনি মাননীয় প্রধানমন্ত্রী কনফার্ম জান্নাতি আমাদের আপা ছিলেন, তো তিনি মিডিয়ার সামনে এসে বললেন যে মেট্রো রেলে আগুন লেগে গেছে, ঠিক করতে আমার 300 কোটি টাকা লেগে যাবে। আমি বললাম 300 কোটি টাকা? এত বড় লস ছাত্ররা করলো, কাজটা মোটেও ঠিক করে নাই। পরে দেশের ক্ষমতা চেঞ্জ হলো, ডক্টর ইউনূস সাহেব আসলেন, 300 কোটি আর ইয়ে তো বহুত দূর কি বাত হে, 300 কোটি বহুত দূর কি বাত হে, 20 কোটির কমেই ঠিক হয়ে গেছে। এবার আমাকে আপনারা বলেন, আপনারা সবাই ইনসাফ ভিত্তিক, আমি কোনো রাজনৈতিক দলের লোক নই, টু বি অনেস্ট, আমি কোনো রাজনীতি করি না, তবে করতে হবে। রাজনীতি ছাড়া দেশের চিত্র পরিবর্তন করা যাবে না যুবক ভাই। পরে কি দেখলাম, 20 কোটির কমে ঠিক হলো। তার মেসেজটা কি পেলেন? এইরকম করে 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 300 কোটি নয়, 3 লাখ কোটি দেশের মাটির থেকে বিদেশের মাটিতে পাচার হয়ে গিয়েছে যুবক ভাই। আগামীতে এই ফকির দেশ আমরা চাই না, আগামীর দেশ হবে উন্নয়নের বাংলাদেশ। আজহারী সাহেব বলেছেন যে এক দল খেয়ে গেছে, আর এক দল খাওয়ার জন্য বসে আছে, আর এক দলের গা গরম হয়ে গেছে। হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দিস? উনি তো কোন দলের নাম উল্লেখ করে নাই, করেছে নাকি রে ভাইয়া? কোন দলের নাম নিয়েছে না। আমাদের কথা একটা, রাজনীতি করবেন ভোগের জন্য নয়, রাজনীতি করবেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যুবক ভাইরা। ঠিক না বলেন? আল্লাহ আমাদের